আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতেই বলে রাখি, আমরা আজকে ব্লাফার্স পার্কে যাচ্ছি, স্কারব্রোতে। আমরা দেখব এই উইন্টার সিজনে ব্লাফার্স পার্কের সৌন্দর্য কতটা আমাদেরকে আকৃষ্ট করে। চলুন যাই দেখি। ধন্যবাদ, সাথে থাকুন। আমরা ব্লাফার্স পার্কের দিকে যেতে যাচ্ছি। দেখুন, আশেপাশে গাছপালা আছে, এক পাশে পাহাড় আর এক পাশে সমতল, যেখানে স্নো পড়ে আছে দেখা যাইতেছে। রাস্তাটা ক্লিন আছে। আমরা যাইতেছি ব্লাফার্স পার্কের সেই বিচের দিকে, যেখানে আমরা কিছু দেখতে পাবো। আসলে এখানকার সৌন্দর্যটা এই শীতে কতটা সৌন্দর্য বর্ধিত হয়েছে এই ব্লাফার্স পার্কে, আমরা সেটা আমিও দেখব, আমরা দেখব এবং সবাই দেখবে। সুতরাং সাথেই থাকুন। ব্লাফার্স পার্কে ঢুকলেই মনটা অনেক ভালো হয়ে যায়। এটা অনেক সুন্দর একটা জায়গা। উইন্টারে ব্লাফার্স পার্ক আসলে যদিও মানুষের আনাগোনা কম থাকে, সেখানে আপনি খুব স্মুথলি ঘুরতে পারবেন। নিরিবিলি পরিবেশ, পার্কিং আছে, খুবই সুন্দর। আপনি এসে একটু সময় শান্তিতে, বা যেটা বলা হয় নীরবে কাটাতে পারবেন, যেটা আপনার অনেক ভালো লাগবে। এবং শীতের এই উইন্টারে স্নো চারিপাশে জমা থাকে, পাশে পাহাড়ি এলাকা, সামনেই দেখতে পাচ্ছেন এটা পাহাড়, উঁচু একটা জায়গা। হ্যাঁ, আপনি চাইলেই এখান থেকে ঘুরে যেতে পারবেন। আপনার জন্য অনেক ভালো লাগবে, ভালো লাগার মতো একটা জায়গা। আপনি চাইলেই ঘুরতে পারবেন এখানে। আপনি দেখতে পারবেন যে এই লেকে পানি স্নো জমে আছে, ঠিক আছে। আবার দেখুন, এই যে বিভিন্ন ছোট ছোট ঘর আছে, সেখানে ঘরের উপরে স্নো জমে আছে। মানে খুবই চমৎকার লাগবে, আমার কাছেও খুব ভালো লেগেছে। আপনি দেখুন, আমি এই যে পার্কিংয়ে ঢুকতেছি, হ্যাঁ হ্যাঁ, পুরা সাদা হয়ে আছে। এই যে গাড়ি, দু একটা গাড়ি আছে এখানে, যেটা আসলে এখানে পুরা পার্কিংটাই ফিল আপ থাকতো যদি সামার সিজন থাকতো। সো এখানে স্নোতে আসলে স্নো মানুষকে আকৃষ্ট করে, মানে দেখার মতো পরিবেশ তৈরি করে তোলে, উপভোগ করার মতো বেসিক্যালি। হ্যাঁ, তাই আপনারা এখানে আসতে পারেন, ঘুরে যেতে পারেন। এটা স্কারব্রোতে ব্লাফার্স পার্ক বলে সার্চ দিলেই গুগলে আপনারা পাবেন। দেখি আরও কিছু দেখা যায় কিনা সামনের দিকে, অপেক্ষা করুন। আমরা এরই মধ্যে ব্লাফার্স পার্কের লাস্ট মাথা, যেটা শেষ মাথা বলা যায়, সেখানেই পার্কিংয়ের এরিয়ার মধ্যে চলে এসেছি। আমরা এখানে গাড়ি পার্কিং করেই আমরা দেখব, সাথে থাকুন। ধন্যবাদ। আমরা ব্লাফার্স পার্কের বিচের দিকে যাইতেছি, যেটা লেকের ধারে। আপনারা দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু ব্লাফার্স পার্ক বিচ। এই ওয়েলকাম টু ব্লাফার্স পার্ক বিচ। চলুন আমরা ঢুকতে থাকি। ঢুকতে হলে দেখি বিচ ওয়াটার কোয়ালিটি হটলাইন। এটা অনেক হার্ড হয়ে গেছে, হাঁটতে কষ্ট হয়। আছে কিছু মানুষজন, একেবারেই নীরব প্রকৃতি, যেখানে সামারে হাজার হাজার মানুষের আনাগোনা ছিল। সেটাই স্নোতে এসে শীতে উইন্টারে দ্যাটস মিন ওই যে পাহাড়ি এলাকা, এটা পাহাড়।
এই যে আমরা বিচের দিকে যাচ্ছি, সামনেই ওয়াচ টাওয়ার দেখা যায়। এই দ্বিতীয়টা ওই যে এখানে 3 নম্বর ওয়াচ টাওয়ার। দেখুন, এ যেন এক প্রকৃতির অপরূপ দৃশ্য, যেটা দেখলে মুগ্ধ হয়ে যায় মানুষ। আমিও তার ব্যতিক্রম নয়, আমার কাছেও খুব ভালো লেগেছে, তাই আমিও দেখতেছি এবং দেখানোর চেষ্টা করতেছি। সাথেই থাকুন। আমি ওয়াচ টাওয়ারে ওঠার চেষ্টা করতেছি। এখানে উঠে আমি একটু দেখবো, আমার ভালো লাগবে যে ওয়াচ টাওয়ারে উঠেছি। এই যে আমি ওয়াচ টাওয়ারে উঠে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই কেমন লাগছে। এর ভিতরে স্নো পড়া শুরু করে দিয়েছে, হালকা হালকা স্নো পড়তেছে। খুবই চমৎকার লাগতেছে। দেখুন, আপনাদেরকে দেখাই। এই যে দেখেছেন, পাহাড় লেকের ধারে কত সুন্দরভাবে স্নো পড়ে আছে। লেকটা একদম নীরব হয়ে আছে, বাট একেবারে নীরব না, ওই যে হালকা ঢেউ উঠতেছে। এই যে মানুষজন স্নো করতেছে, কত সুন্দর। এই যে দেখুন, অসাধারণ। লেকের ধারে উঠেছি। পানির কলকাতনি সব অসাধারণ ঢেউ, ভালো লাগে। এটা সেই অন্তরারিয়া লেক। আমরা লেকের ধারের থেকে আস্তে আস্তে অন্য জায়গায় যাব, আরও কিছু দেখার চেষ্টা করব। পথেই দেখা হয়ে গেল লাভের সাথে। এটা আমি ক্যাপচার না করেই পারলাম না। কেউ একজন এই স্নোর মধ্যে লাভ এঁকে গেছে। সো আমি আপনাদের এই ভালোবাসার প্রতিচ্ছবি যদি না দেখাতে পারি আমার খারাপ লাগবে, তাই আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে এটা দেখে দিলাম। সাথেই থাকুন। যেতে যেতে কিছু কথা বলে রাখি। এখানে যদি আপনারা স্নোর সময় আসেন তাহলে আসলে আপনারা স্পিড বোটে উঠতে পারবেন না। আবার যেটা যে ওটার নাম আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, যেটা মোটরসাইকেলের মতো, ওইটা ছোট স্পিড ওইটা উঠতে পারবেন না। বাট আপনারা যদি সামার সিজন আসেন আপনারা এখানে স্পিড বোটে উঠতে পারবেন, ঘুরতে পারবেন ওই লেকের মধ্যে। এবং এখানে আরেকটা বলে রাখি, ছোট্ট ছোট পানির মধ্যে, পানির কিনারে ঘর আছে, যেখানে আপনারা ভাড়া নিয়ে রাত্রি যাপন করতে পারবেন। খুবই আনন্দঘন, উৎসব মুখর একটা জায়গা, এখানে উপভোগ করতে পারবেন বলে রাখছি। সাথে থাকুন। চাইলে বারবিকিউ পার্টি করতে পারবেন, এখানে পিকনিক করতে পারবেন, অনেক স্পট আছে, খুবই সুন্দর সুন্দর জায়গা। এটা স্পেশালি সামার সিজনে, এটা উইন্টারে তো আপনারা এখানে কেউ আসতে পারে না। ওটা ওই যে এখানে পাবলিক ওয়াশরুম আছে, নিঃসন্দেহে আপনারা এখানে এসে কোনো হেজিটেশন ফিল না করলে এখানে আপনারা ওয়াশরুম ব্যবহার করতে পারবেন। সুতরাং আসলে কোনো ধরনের প্রবলেম হবে না, সুন্দরভাবে এখানে বেরিয়ে যেতে পারবেন। এইগুলা সেই বাড়িগুলা যেখানে আপনি এসে রাত্রি যাপন করতে পারবেন। এটাই যে লেকের ধারে আপনারা দেখতে পাচ্ছেন। গাড়িতে যেতে যেতে আপনাদের সব ঘরগুলো আমি দেখাবো। দেখুন, এখানেই যারা পর্যটক আছে তারা রাত্রি যাপন করে। খুবই সুন্দর একটা জায়গা। এখানে কিন্তু কাপসাই ডগস রেস্টুরেন্ট আছে, আপনি এখানে
রেস্টুরেন্টে খাবার খেতে পারেন। ফিশিং স্পট, এখানে মানুষ আসে মাছ ধরতে। এইটা সেই যারা স্পিড বোটে ওঠার জন্য আসতে চাই, সেই স্পটে আমরা এসেছি। এই যে দেখুন, এই যে এইসব, এটা ডক বলে হয়, ডকে সবাই ডকে। এই যে ওপেন টু দ্য পাবলিক অন এয়ার গ্রাউন্ড ব্লাফার্স রেস্টুরেন্ট অ্যান্ড ইভেন্ট সেন্টার। এটাই সেই জায়গা। আমরা যদি আর একটু ভালো করে দেখি তাহলে আমরা দেখতে পাবো খুবই সুন্দর এই রেস্টুরেন্টটা সাজানো, ব্লাফার্স রেস্টুরেন্ট। এবং এই যে এই ডক এখন ফুললি স্নোতে ঢাকা, বাট এইখানেই মানুষ এসে স্পিড বোটে ওঠে, হ্যাঁ ডকে ওঠে এবং ওই নদীতে লেকে সবাই জার্নি করে। আপনারাও চাইলে এই স্নো শেষ হলে স্নো সামারে এখানে বেড়াতে আসতে পারবেন। এটা আপনারা যদি সার্চ দেন ব্লাফার্স পার্ক স্কারবোরো টরন্টো, তাহলে আপনারা খুঁজে পাবেন। এটা হলো স্কারবোরো ব্লাফার্স পার্ক ডকইয়ার্ড সাউথ। এই যে ডকইয়ার্ডে দেখুন সবই স্নোময়। সো এখানে এখন চলাচল বন্ধ। আমরা ব্লাফার্স পার্ক ভিজিট শেষে আমরা ফিরে যাচ্ছি। ফিরে যাওয়ার মুহূর্তে কিছু কথা বলে রাখি, যেখানে ব্লাফার্স পার্কে আসলে আপনারা কী কী পাবেন। এখানে এসে আপনারা প্রথমে গাড়ি পার্কিং সুন্দর করে পার্কিং করতে পারবেন। পরে আপনারা চাইলে রেস্টুরেন্ট আছে, কিছু খাবার দাবার খেয়ে নিতে পারবেন। আপনারা বিচের ধারে বসার জায়গা আছে, এখানে বারবিকিউ করতে পারবেন, এখানে পিকনিক করতে পারবেন। এখানে আপনারা স্পিড বোটে চড়তে পারবেন। এখানে আপনারা বিচের ধারে বসে সুন্দর পরিবেশে, যেখানে ওয়াচ টাওয়ার আছে ওখান থেকে আপনারা ওয়াচ করতে পারবেন লেকের বিভিন্ন অংশ। পাশাপাশি আপনারা যদি এখানে রাত্রি যাপনও করতে চান অবশ্যই করতে পারবেন। সেখানে খুবই সব ফ্যাসিলিটিস আপনারা এখানে পেয়ে যাবেন। সো এটা যদি আপনাদের একদিন 2 দিনের একটা ট্রিপ থাকে, এখানে খুব সুন্দর করে আসে এই ট্রিপে উপভোগ করতে পারবেন। খুবই ভালো লাগবে আমি আশা করি। ঠিক আছে, আমরা এই যে এখন ফিরে যাচ্ছি একটু, এটা কিংস্টন রোডে উঠবো। এটা একটু পাহাড়ি উঁচু টাইপের, ফিরে যাওয়ার সময় আসতে একটু ঢালু, হ্যাঁ যেহেতু এটা লেক সাইড অবশ্যই ঢালু হওয়া। সো আপনারা চাইলেই আরামসে একদিনের ট্যুর বা 2 দিন এসে থেকে যেতে পারবেন, খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ, সাথে থাকুন। আমার সব শেষে বলবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সুন্দর সুন্দর জায়গা উপভোগ করুন, যেটা হয়তো আপনাদের অনেক জানার বাইরে থাকতে পারে। আমি আপনাদেরকে জানাবো এবং কমেন্টস করুন, শেয়ার করুন, আমাকে বলুন কোথায় কোথায় আপনারা দেখতে চান, বেড়াতে চান, সেই জায়গাগুলো ইনফরমেশন পেতে চান, আমি আপনাদেরকে দেব। আমি ট্রাভেলার কনক আপনাদের সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ।